নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালাইনে বিজেপির হয়ে কাজ করায় বৌদিকে প্রচণ্ড মারপিট করল দেবর, এলাকায় চাঞ্চল্য। আশা ভোসলের স্মৃতিচরণের মধ্য দিয়েই নতুন সংগঠন দ্য আর্টিস্ট ফ্রেটার্নিটি অব শিলচরের আত্মপ্রকাশ। মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে বিরোধী দলের ভূমিকায় শ্রীভূমি বিজেপি জেলা মহিলা মোর্চা সহ বিজেপি কর্মীদের প্রতিবাদী কর্মসূচি। শালগঙ্গা টিকল টেলিগ্রাম এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব খোঁজ নিলেন স্বাস্থ্যকর্মীরা। চারণিকের যুগ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কালাইনে বিজেপির হয়ে কাজ করায় বৌদিকে প্রচণ্ড মারপিট করল দেবর। বিজেপির হয়ে কাজ করায় নিজের দেবর প্রচণ্ড মারপিট করে বৌদি রীনা রায় নামের মহিলাকে। ঘটনাটি সংঘটিত হয়ে কালাইন চতুর্থ খণ্ড কুরকুরি এলাকায় পিয়ারি মহাজনের বাড়িতে ঘটনাটি ঘটে গত 16ই মার্চ। সেদিনই বিবেকরঞ্জন রায়ের স্ত্রী রীনা রায়কে তারই দেবর বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে কালাইন থানায় এজাহার দাখিল হয়। কিন্তু ঘটনার 1 মাস অতিক্রান্ত হলেও ন্যায় বিচার পাননি ভুক্তভোগী মহিলা। ঘটনার বিবরণ দিতে গিয়ে মহিলা সাংবাদিকদের জানান, কি হয়েছে আপনার? আমি ইলেকশনের খাস করি বিজেপির খাস করি তে আমি খালান গেছি কমলাক্ষ সারর হইয়া একটু ওয়ার্ক করছি। আমি আমার ক্ষেত করে যারা মুসলিম মানুষ তারা ভাড়া দিয়ে আমি একটু ওয়ার্ক করছি। ওইখানের কংগ্রেসের লিডার যারা আমার দেহটে মানে শিখাই দিছে তাই তো কংগ্রেসের যে দেখ বিজেপির ওয়ার্ক করে তাই এরকম করি। এখানেও আছে 2 জন লিডার কংগ্রেসি, 2 সত্য 10 সত্য হইল আমার একজন আমার ননাসর জামাই সত্য আর একজন আমার ফিসার সম্পর্কে ওরকম গ্রামে ওই তারা এটা শিখাই দিয়েছে তারে। এটা লাগে আমি বাড়িতে ইয়া ঢুকছি। আমি আমার খালাইন বাড়ি আছে আর একটা, ও বাড়ির মধ্যে আইয়া আমার দেওরে খুব মারপিট করছে, খুব মারছে, আমার বুকে পিঠে খেলাইছে। আমি বিজেপির কাজ পড়িয়া আমার এরকম মারছে, আমার বহুত কষ্ট, ওর বুকে পিঠে খেলাইছে, তলে বেলে মারছে, আমার হাত ভাঙি দিয়েছে। থানায় কোনো অ্যাকশন লইছে না। আমি থানাত গেছিলাম আর থানায় কোনো অ্যাকশন লইছে না। থানায় উঠে আবার তুমি গড়িয়া ভাঙছো ওইটা কয় থানায়। আমার খুব কষ্ট, আর আমি কমলাক্ষ সাথে হয়ে আপনার ওয়ার্ক কি আমার এই দশা হয়েছে, আপনার ওয়ার্ক কি আমার বিজেপি করার আমার এই দশটা হয়েছে। আমার আমি বিচার চাই নিয়ে আসছি, বিচারটা আমি চাই। আর মামারে হইয়া হিমন্ত মামা তুমি আমার বিচারটা করিও। আমার তেমনি আমার মারিয়া হাত খুব মারছে, বুকে পিঠে খেলাইছে, আমার শরীরও খুব জ্বলা যন্ত্রণা করে। 1 মাস হয়েছে আমার চুলাই, আমি কারবার করে খাই কোনো মতে, আর খেয়েছে আর সব দলাল বাইরে দিয়া জায়গা জমি সব কিছু গেছে। তখন মারিয়া অ্যাকশন লড়ে এখন আমার। শিলচর বুলদিঘি মলে গতকাল সন্ধ্যায় আশা ভোসলের স্মৃতিচরণের মধ্য দিয়েই নতুন সংগঠনের আত্মপ্রকাশ দ্য আর্টিস্ট ফ্রেটার্নিটি অব শিলচরের। এদিন আশা ভোসলের প্রতিকৃতিতে আমন্ত্রিত অতিথিরা ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর স্ত্রী শিক্ষিকা রুমলি চক্রবর্তী, বিজেপির কাছাড় জেলা সহ সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার, প্রতিনিধি বাবুল কানু, CNN 24-এর এমডি জয়জিৎ বিশ্বাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ। অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে অতিথিরা প্রয়াত আশা ভোসলের সঙ্গীত জীবনের বিষয়ে বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীরা নানান রকমের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি। আমি আবারও বলছি, দর্শক আসনে যারা বসে আছেন আপনারা একে একে এসে আশাজির ফটোতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারেন। উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পাশে
বসা এই শহরের নাগরিকেরা, সবাইকে আমার নমস্কার। আজকের এই দিনে আমরা ঠিকই বলেছেন আমার পূর্ববর্তী বক্তারা, নববর্ষে এভাবে আমরা পালন করবো আমরা ভাবতে পারিনি। যাই হোক, নিয়তির যে বিধান সেটাকে মেনে নিতেই হবে। তো ওনার যে অমর সৃষ্টিগুলো আমাদের মধ্যে রেখে গেছেন, সেই সৃষ্টিগুলো, সেই গানগুলো আগামী প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদেরকে উৎসাহিত করবে। তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা সুন্দর প্রোগ্রাম, একটা শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রাম এখানে আয়োজন করার জন্য। আশা ভোসলে স্বয়ং শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি এক ইতিহাস, এক আবেগ, এক অনন্ত সুরধার। ওনার বিভিন্ন ভাষায়, ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অসংখ্য গান উনি গেয়ে গেছেন এবং ওনার গানগুলি প্রজন্মের পর প্রজন্ম ওনাকে এই গান শুনে শুনে বড় হয়েছে। দীর্ঘ 7 দশক ধরে উনি এই গানের জগতে ছিলেন এবং আমরা ছোটোকাল থেকে আজকে পর্যন্ত ওনার গান আমরা শুনছি এবং উনি শুধু গানে নয়, উনি আমাদের হৃদয়ে আছেন এবং আগামী দীর্ঘদিন উনি থাকবেন। যে প্রতিভার উনি অধিকারী, সেই সময়ে ওনার বড় দিদি লতা মঙ্গেশকরের একদম যখন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, সেখানে থেকেও উনি আশা ভোসলে যে ওনার নিজস্ব ধারা, ওনার গানের প্রতিভার মাধ্যমে, অসাধারণ প্রতিভার মাধ্যমে উনি তুলে ধরেছিলেন, নিজস্ব একটা পরিচিতি উনি নিজস্ব বানিয়েছিলেন। তো আজকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং উদ্যোক্তাদের, বিশেষ করে জয়দীপ চক্রবর্তী, ভাস্কর দা, পরিমল দা এবং যারা আরও এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে আমার আন্তরিক আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে আজকে এত সুন্দর প্রোগ্রাম, একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন এবং যেখানে আমরা বরাক উপত্যকার বিশিষ্ট গুণী শিল্পীদের মুখে আজকে ওনাদের কণ্ঠে আমরা আশা ভোসলেজির গান শুনবো এবং গানে গানে আশাজিকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। ভেস্তে গেল নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল। 2/3 বিরোধী দলের সাংসদ বিলটি সমর্থন না করায় মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ হয়নি। বিরোধী দলের ভূমিকায় শ্রীভূমি বিজেপি জেলা মহিলা মোর্চা সহ বিজেপি পদাধিকারীরা যৌথভাবে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। রবিবার দলীয় কার্যালয়ের সামনে বিরোধী দল নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর প্রতিমূর্তি হাতে নিয়ে রাহুল গান্ধী মুর্দাবাদ, বিরোধী ঐক্য মুর্দাবাদ ধ্বনি দিয়ে সরগরম করে তুলেন কার্যালয় চত্বর। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরোধার সমালোচনা করে শহর শ্রীভূমি বিজেপি মহিলা মোর্চার কর্মীরা উল্লেখ করেন, ওরা প্রত্যেকেই মহিলা, এমনিতে বড় বড় বুলি আওড়ান, কিন্তু কার্যক্ষেত্রে মহিলা বিল সমর্থন না করে উল্টো বিরোধিতা করে মহিলাদের ক্ষমতায়ন আরও পেছনের দিকে ঠেলে দিলেন। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল চায় না মহিলারা যাতে অগ্রগতি হোক, ওরা দেশের উন্নতি চায় না, দম বন্ধ করে রাখতে চায়। এদিকে প্রতিবাদ কার্যসূচি শেষে দলীয় কার্যালয়ের সামনে বিরোধী দল নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করেন বিজেপি মহিলা মোর্চার কর্মী সহ বিজেপির পদাধিকারীরা। তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ। 17 এপ্রিল লোকসভার নারী শক্তি বন্ধন বিল পাস হওয়ার পথে কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস এবং বিরোধী সমাজবাদী পার্টি ওনারা আমাদের এই বিল পাস হইতে দেয়নি। তার জন্য আমরা মহিলা মোর্চার সবাই আজ একত্রিত হয়েছি যে আমাদের মহিলাদের অধিকার এইটা নিতে হবে। কেন আমাদের মহিলাদের জন্য এরা বিপক্ষে? এদেরকে আজকে এই শালগঙ্গা টিকলঠালি গ্রাম এসব এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শনিবার এ খবর পেয়ে উধারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা আধিকারিক ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা তাৎক্ষণিক এলাকায় স্বাস্থ্যকর্মীর 2টি টিম পাঠান। 2টি টিম
পর্যাপ্ত ওষুধ দিয়ে তারা এলাকা পরিদর্শন করে এসে তাকে রিপোর্ট করেন যে ডায়রিয়ার 40 জন আক্রান্ত মাত্র। তারা টিকোল মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়েছেন এবং তারা বর্তমানে সুস্থ। টিকোল হাসপাতালের ডক্টর নীলাভ ভট্টাচার্য নার্স আশা কর্মী সহ হাসপাতাল কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি জানান, খবর জেনে উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা আধিকারিক ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা অসরজমিনে আসছেন। উধারবন্দের প্রতিনিধি নিহারকান্তের, তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনারা যে আসলেন এসে এখানে কি অবস্থাটা দেখলেন? ধন্যবাদ আপনার চ্যানেলকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কথাটা শুনে কে জানি লোকাল কোনো রিপোর্টার আমাদেরকে আমার এসডিএমও স্যারকে জানিয়েছিলেন যে এখানে আউটব্রেক হয়েছে, কিন্তু উনি তাড়াতাড়ি দুটা মেডিকেল টিম পাঠিয়েছেন। আমরা হাউস টু হাউস যাওয়া হয়েছে। দেখা গেছে যে এই দুধপাতিল এই আমার শালগঙ্গা গ্রান্টে মানে দুই একটা ফ্যামিলিতে ওই মানে লুজ টুল হয়েছে, মানে যেটা আউটব্রেক বলা যাবে না। তো এরা মর্নিংয়ে হসপিটাল গিয়ে ওরা সুবিধাও নিয়েছে। আমরা আবার এসে দেখেছি যে কোনো আউটব্রেকের সিস্টেম না, দুই একটা ফ্যামিলিতে একটু এফেক্টেড হয়েছে, ওরা মেডিসিন আছে খাচ্ছে। আমরা একটা ইয়ে করেছি, ভেরিফাই করে আমরা দেখছি যে এই এরিয়াতে 4-5টা ফ্যামিলি তোরা এফেক্ট হয়েছে, তবে ওইটা মানে আউটব্রেকের মতো না। ধন্যবাদ। স্বার্থে সংকীর্ণ সীমায় যারা আবদ্ধ নন তারাই নির্ভয়ে মানব সেবায় এগিয়ে যান। সুস্থ কর্মঠ নাগরিক সমাজের সম্পদ জীবসেবায় প্রকৃত ঈশ্বর পূজা। প্রত্যেকের মধ্যে ঈশ্বর বাস করছেন। রবিবার শ্রীভূমি শহরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান চারণিক পরিচালিত যোগ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে নিজের ভাষণে এভাবে ব্যক্ত করেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ। প্রণাম জানানো আবার নমস্কার জানানো, সেটার প্রধান কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকের মধ্যেই সেই একই ঈশ্বরই বাস করছে। তাই আমরা আমাদের হিন্দুরা বিশেষ করে একজনের পা যদি আরেকজনের গায়ে লেগে যায় তবুও আমরা প্রণাম করি, অজান্তেই করি। মানে এটা আমাদের এমন সংস্কার হয়ে গেছে, আমরা অজান্তেই করে থাকি। তো সেই জন্যই আমাদের এই সংস্কৃতিগুলিকে ধরে রাখা আমাদের দরকার। এবং আমরা যখন অন্যের সঙ্গে আচরণ করব, ব্যবহার করব, ব্যবহারিক যখন আমরা ওয়ার্কিং প্লেস বলি, রাজনৈতিক ক্ষেত্রে হোক বা যেই ক্ষেত্রেই হোক না কেন, সমাজের যে কোনো স্তরে ছাত্র এবং শিক্ষক হোক, যেই হোক, তাদের মধ্যেও যেন সেই ভাবটা থাকে, আমার সামনে যে বসে আছে সেই ঈশ্বরই, আমিও ঈশ্বর, ওর মধ্যেও ঈশ্বর। নিজের দেবত্ব, যেটা স্বামী বিবেকানন্দ বলছে, নিজের ভিতরের দেবত্বের বিকাশ প্রথমে করতে হবে এবং প্রত্যেকের মধ্যে যে সেই দেবতাই বাস করছেন সেটাও আমাকে দেখে তাদের সেই দেবতা সেবা করা। আজকে যে আমরা এই অমিতোষ বাবুর নাম এতবার নিচ্ছি, ওনার নামে এখানে করা হয়েছে, চারণিকের অনেক সদস্য আছেন, ঠিক আছে, উনি অনেক কাজ করেছেন, কিন্তু কেন? কারণ উনি সেবা করেছেন। এই যে উনি নিঃস্বার্থ ভাবে ওনার যে যখন অবসর কালটা, উনি পুরো যত বছর বেঁচে ছিলেন এত ভাবে, আজকে উনি কতবার বললেন, ইনি বললেন, যিনি প্রথমে আমাদের করছেন, স্বামীজি বলছেন, প্রত্যেক নরনারীকে সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকেই সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। আমরা সাহায্য করতে পারি না, আমরা সেবা করতে পারি। যদি প্রভুর অনুগ্রহে তার কোন সন্তানের সেবা করতে পারো তবে ধন্য হবে। নিজেদের খুব বড় কিছু ভাবিও না, তোমরা ধন্য যে সেবা করবার অধিকার পেয়েছ, অপরে পাই না। উপাসনা বুঝে ওইটুকু করো। এই যে এখন সুবীর যখন এদেরকে শিখাবে, তখন তাকেও এটাই মনে রাখতে হবে যে আমার সামনে ভগবানেরই সন্তানরা বসে আছে, তার ভিতরে ভগবান আছে। আমি তাদেরকে ব্যায়াম শেখাচ্ছি, কেন? তাদের ফিজিক্যালি, মেন্টালি দে উইল বি অ্যালার্ট। সমস্ত কর্মকে সম্পাদন করলে মানুষ সিদ্ধি লাভ করবে, নিজের ক্ষেত্রে জাগতিক তার সিদ্ধি হবে, আবার
পারমার্থিক সিদ্ধি হোক। জাগতিক সিদ্ধি মানে আমরা যখন এই যে একটা ছোট্ট একটা প্রকল্প নিয়েছে, ঠিক তো, এই যে ওরা বাচ্চাদেরকে শিখাবে, তাতে কি হবে? এটা জগতের কিছু কল্যাণ হচ্ছে তার দ্বারা। আবার যে শিখাবে বা যারা আপনারা তার ব্যবস্থা করছেন তাদেরও আধ্যাত্মিক উন্নতি হবে যদি আমি সেটা ডিটাচড হয়ে করি, যদি আমি সেটা অনাসক্ত হয়ে করতে পারি। তাহলে আমার কি আসক্তি থাকে না আমাকে পোস্ট থেকে সরিয়ে দিলে করবো না, তাহলে কিন্তু হবে না। আমার কোন রকমের কিছু চাওয়া পাওয়া যদি না থাকে, ঠিক ঠিক সেবা করতে পারি, অবশ্যই সে তার পরমার্থ প্রাপ্ত হবে, পরম গতি প্রাপ্ত হবে। যাই হোক, এই বলে আমি আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএমদেব স্টেডিয়ামে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল কাপ প্রাইজ মানি অনূর্ধ্ব 16 ক্রিকেট খেলতে সূর্যকুমার এইচএস স্কুলের সাথে শিলচর কলেজিয়েট এইচএস স্কুলের ফাইনাল খেলা হয়। এই খেলাতে শিলচর কলেজিয়েট এইচএস স্কুলকে 60 রানে হারিয়ে সূর্যকুমার এইচএস স্কুল জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সরের পক্ষে বিশান লাল আগরওয়াল, সুনীল আগরওয়াল, ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত প্রমুখ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।